অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে চ্যালেঞ্জে ফেলেছিলেন ধানের শীষ প্রতীক না পাওয়া বিএনপি নেতারা। যদিও বিষয়টি সহজেই উতরে এককভাবে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে নির্বাচনে এত সংখ্যক বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে চিন্তিত দলটি, তাই এর প্রকৃত কারণ অনুসন্ধানে নামছে বিএনপি। দলটি বুঝতে চায় দলের নেতারা নিজেদের অধিকতর যোগ্য মনে করছেন নাকি কারো ইন্ধনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা। দলটি মনে করছে নির্বাচনে পাশ করার প্রবল সম্ভাবনা ছিল, এরকম বেশ কয়েকজন প্রার্থীও হেরে গেছেন। এদের মধ্যে খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, ময়মনসিংহ 1 আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অন্যতম। ধানের শীষের এমন প্রার্থীরা কেন হারলেন এর কারণও জানতে চায় দল। তাই এই দুটি বিষয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। বিএনপির দপ্তর বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন এমন অন্তত 71 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। আর দলীয় বা দল সমর্থিত জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন এলাকায় সহস্রাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল গণমাধ্যমকে জানান, সামনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো পর্যায়ক্রমে হতে থাকবে, সুতরাং দলকে গুছিয়ে সুসংগঠিত রাখতে কাজ করবে বিএনপি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।